হ্যালো বন্ধুরা, কেমন আছেন? দেখুন, এখানে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি। এখানে আমি ছোটো ছোটো করে কেটে আলু নিয়েছি, একটা বড় সাইজের আলু আছে। আর এখানটা আমি এক টুকরো পেঁপে নিয়েছি। পেঁপেটা দিয়ে আজকে কী করতে চলেছি সঙ্গে থাকলে দেখতে পাবেন। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে ঝিরিঝিরি করে লঙ্কা কেটে নিয়েছি। আর এখানটায় কাজু আর কিশমিশ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কিশমিশগুলো মাঝখান থেকে কেটে কেটে ছোটো করে নিয়েছি। আর এখানটা আছে খোয়া ক্ষীর। আমি এই ঘষণির সাহায্যে পেঁপেটা ঘষে নেব আর খোয়া ক্ষীরটাও ঘষে নেব, নিয়ে ফিরে আসছি। দেখুন, আমি পেঁপেটা সম্পূর্ণ ঘষে নিয়েছি একটা বাটির মধ্যে। আমি একটা কাচের বাটি নিয়েছি, নিয়ে তার মধ্যে সব ঘষে নিয়েছি, ঘষে ফিরে এসেছি। দেখুন, এখানে খোয়া ক্ষীরও আমি ঘষে নিয়েছি ঘষণিতে। এর মধ্যে এখন উপকরণ দেবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্য, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুনের স্বাদটা সকলের সমান থাকে না, আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন। দিয়ে দেবো খোয়া ক্ষীরটা যে ঘষে নিয়েছি, সেই খোয়া ক্ষীরটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো আমি এখানে মশলা ভেজে নিয়েছি শুকনো খোলায়, জিরে, ধনে আর দুটো গরম মশলার এলাচ দিয়েছি, দিয়ে আমি ঘষে নিয়েছি, বেটে নিয়েছি, শুকনো খোলায় ভেজেছি। দিয়ে দেবো ভর্তি করে 2 চামচ বেসন। বেসনটা না দিলে মাখা যাবে না আজকে আমি যে জিনিসটা করতে চলেছি, নাহলে পেঁপেটা ছড়িয়ে যাবে ভাজতে গেলে। সেই জন্য 2 চামচ আমি বেসন দেবো। 1 চামচ দিয়েছি, আরও 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেবো কুচি করে কেটে রেখেছি সেই কাঁচা লঙ্কা, অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা তরকারির জন্য রেখে দিয়েছি। কাজু আর কিশমিশটা যে আমি কুচিয়ে নিয়েছি সেটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো। এখন হাতের সাহায্যে আমি সম্পূর্ণ মেখে নেবো, যদি জল লাগে একটু দেবো, যদি জল না লাগে দেবো না, মেখে ফিরে আসছি। দিয়ে দেবো এই চামচের হাফ চামচ চিনি, কেন এটা আমি আজকে কোপ্তা করবো পেঁপের, সেই জন্য একটু চিনি দিতে হয়েছে, নাহলে একটু মিষ্টি মিষ্টি কোপ্তাকারি না হলে ভালো লাগে না। সেই জন্য আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম এই চামচের। আর মাখার সময় খুব অল্প জল লাগবে, অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। আমি এখন ছোটো ছোটো করে এরকম গোল গোল বলের মতন পাকিয়ে নেবো, সবগুলো পাকিয়ে ফিরে আসছি। দেখুন, সবগুলো আমি গোল গোল বলের মতন পাকিয়ে নিচ্ছি। আমার 10টা হয়েছে। চলুন এবার এটা গ্যাসে ফিরে যাই এটা ভাজার জন্য। ফিরে এলাম গ্যাসে। আমি গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে যে আমি বলের মতন করে রেখেছি কোপ্তাগুলো, সেগুলো এখন তেলের মধ্যে দেবো। আমি একে একে তেলটা গরম হয়েছে, একে একে এগুলো আমি এর মধ্যে দেবো। আমি এখন 6টা দিয়েছি, 6টা ভেজে নিয়ে তারপরে বাদবাকিগুলো ভাজবো। এখন ওপিটটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো লাল না হওয়ার জন্য, তারপরে ফিরে আসছি। উল্টে দেবো আমি, ওটা পাঁচটা লাল হয়ে গেছে। ওই পিঠটা আমি হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আপনারা, আমি একটু কড়া ভেজেছি, আপনারা যদি চান হালকাও ভাজতে পারেন, কিন্তু কড়া ভাজলে বেশি ভালো হয়। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো সম্পূর্ণ। তুলে বাকিগুলো একই প্রসেসে এরকমই ভেজে ফিরে আসবো। আমার সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলবো। আলুগুলো ভাজার জন্য আমি একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেবো, মিশিয়ে লাল লাল করে ভেজে ফিরে আসবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে ফিরে আসবো। আলুগুলো সম্পূর্ণ তুলে নিয়েছি, আর একটু তেল কমিয়ে নিয়েছি, কেন কোপ্তাগুলো ভাজবো বলে একটু তেল বেশি দিয়েছিলাম। এখন আমি একটু আলুটা ভেজে নিয়ে তারপরে তেল একটু কমিয়ে নিয়েছি। দিয়ে দেবো সাদা জিরে ফোড়নে, দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, যেটা মিষ্টি একটু সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। যে টমেটোটা কেটে নিয়েছি সেটা সম্পূর্ণ দিয়ে দেবো। কিন্তু তো আদা ঘষে নিয়েছি, সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু জল, নাহলে আরও মশলা দেবো পুড়ে যেতে পারে, সেই জন্য একটু জল দিয়ে দেবো। যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম অর্ধেকটা কোপ্তাতে দিয়েছি, আর অর্ধেকটা তরকারির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে ধনের গুঁড়োটা মেশানো আছে, সেটা সম্পূর্ণ এখানে দিয়ে দেবো। এটার 1 চামচ দিয়েছি, আরও হাফ চামচ দিয়ে দিলাম। 1.5 চামচ আমি জিরে আর ধনের গুঁড়ো দিলাম। দিয়ে দেবো এই যে 1 চামচের একটু কম হলুদের গুঁড়ো। 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তরকারিটা যাতে কালারটা সুন্দর হয় সেই জন্য। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। আমার কোপ্তাতেও নুন দেওয়া আছে, ওই জন্য স্বাদ অনুসারে দেবেন। নুনের স্বাদটা সকলের সমান থাকে না, বারবার করে বলে দিচ্ছি। নুনটা আপনাদের স্বাদের মতন দেবেন। তাই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেবো, আর মিশিয়ে আমি কষিয়ে ফিরে আসবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ কষাবো। কষিয়ে তারপরে ফিরে আসবো। দেখুন, মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এই সময় দিয়ে দেবো যে ভেজে রেখেছি আলুগুলো, সেই আলুগুলো সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম সেই আলুগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে খুব ভালো করে আর একটু কষিয়ে নেবো। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতন জল, যাতে আমি কোপ্তাটাও দেবো, আলুগুলোও সেদ্ধ হবে, সেই পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। সকলের কাছে অনুরোধ রইল, আমার আজকে কোপ্তাটা কীরকম হচ্ছে আপনারা একবার করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। সামান্য উপকরণে অসাধারণ হয় খেতে। সকলের কাছে অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করুন। আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। সেদ্ধ হয়ে গেলে ফিরে আসছি।
এখন আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি একটু মিষ্টি, দিয়ে দেবো এই চামচের 1 চামচ মিষ্টি। আপনারা মিষ্টি যে যেরকম খাবেন সেরকম দেবেন। এটা কোপ্তা কারি হচ্ছে, সেই কারণে মিষ্টিটা না দিলে ভালো লাগবে না, কোপ্তাটা একটু মিষ্টি মিষ্টি লাগে। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দেবো যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম, সম্পূর্ণ সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ ঘি, ঘিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই সময় দিয়ে দেবো আমি গ্যাসটা নিভিয়ে গরম মশলা। আমার এটা ঘরে তৈরি করা গরম মশলা, খুব বেশি লাগে না, অল্প একটু দিলেই হয়ে যায়। আমি খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁপে দিয়ে হয়ে গেল কোপ্তা কারি, নিরামিষ একটি রান্না। আপনারা এই রান্নাটা পুজোর কাজেও লাগাতে পারেন। এরকম করে অনেক পুরনো দিনের রান্না, আমার ঠাকুমা মা ওনারা করতেন, তাই আমি ওনাদের থেকে শিখেছিলাম, আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই কোপ্তা কারি পেঁপের কীরকম লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।